গোপাল, গোপাল, মাসির এত সুমধুর সুর কোথা থেকে আসছে? কে বাজাচ্ছে এত সুন্দর মাসি? গোপাল? না না, গোপাল কি করে বাজাবে? ও তো খুব ছোট। তাহলে এটা কে বাজাচ্ছে? আরে, আর শোনা যাচ্ছে না কেন? সুমধুর সুর তুই বাজাচ্ছিলি সোনা? আমি তো বিশ্বাসই করতে পারছি না সোনা, যে তুই এত ছোট বয়সে এত সুন্দর বাঁশি বাজাতে পারছিস। আমি যতক্ষণ নিজের চোখে দেখবো না, নিজের কানে শুনবো না, ততক্ষণ আমি বিশ্বাস করতে পারবো না। আর গোপাল, এই সারা বৃন্দাবনে শুধু তোর কাছেই তো একটা মাসি আছে, তাই না? তাই তোর মা তোর কাছেই ছুটে চলে এলো। বল না সোনা, তুই বাজাচ্ছিলি তাই না? আমিও না বাঁশির ওই সুমধুর সুরে এমন ভাবেই হারিয়ে গেলাম যে আমার মাথায় কাজ করলো না যে এত ছোট বয়সে কেউ বাঁশি কি করে বাজাতে পারবে। মা, মা বলে ডাকলি তাই না? হ্যাঁ মা। আমার গোপাল আমাকে মা বলে ডেকেছে। আরেকবার বল না সোনা, আরো একবার আমাকে মা বলে ডাক, যতবার খুশি ডাক, ডাক না সোনা, বল মা। মা, আরেকবার ডাক, মা। মা, মা। হাই সোনা, আমাকে একবার জড়িয়ে ধর না, আয় না সোনা। আমার গোপাল আমাকে মা বলে ডেকেছে, আরেকবার ডাক। আমার গোপাল, তোর কাছ থেকে মা ডাক শোনার জন্য আমার কান দুটো ব্যাকুল হয়ে উঠেছিল। আজ তুই আমার জীবন সার্থক করে দিলি, আমাকে সারা জীবনের সুখ দিলি সোনা। দিদি, দিদি, আর্য, দিদি, দিদি, বাইরে এসো। আর্য, আর্য, তাড়াতাড়ি আসো। কি হয়েছে যশোদা? সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি। বলরাম কোথায়? ওর বন্ধুদের সাথে বাইরে গেছে। ও তাই? তাহলে তুমি সবাইকে এক্ষুনি ডাকো, এক্ষুনি সবাই এসো। বলরাম, যশোদা, কিন্তু হয়েছেটা কি? আর্য, আজকের দিন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি সবাইকে জানাতে চাই যে আমার গোপাল নিজের মুখে, জানেন সব থেকে প্রথমে কি বলেছে? কি? আমার গোপাল আমাকে মা বলে ডেকেছে। আর্য, সত্যি? কি? গোপাল তোমায় মা বলেছে? হ্যাঁ আর্য, আমার গোপাল আমাকে ডেকেছে, আমাকে মা বলেছে। আমিও শুনতে চাই। গোপাল বলো। হ্যাঁ যশোদা, আমিও শুনতে চাই। ওকে আবার বলতে বলো না। আমি গোপালের মুখ থেকে প্রথম শব্দ শুনতে খুবই আগ্রহী। হ্যাঁ মা, আমরাও শুনতে চাই। হ্যাঁ, আমরা সবাই শুনতে চাই।
তোরা সবাইও শোনো। গোপাল, সবাইকে শোনাবি তো শোনা? আয় গোপাল, এখানে সবাই তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য আগ্রহী। তুই আরো একবার আমাকে মা বলে ডাক না শোনা। বল মা। যশোদা, না না, এইবারও বাবা বলবে, তাই না গোপাল? কাকিমা, রোহিণী কাকিমা। গোপাল, রোহিণী কাকিমা বলো তো। না, গোপাল প্রথমে সুবল বলবে। গোপাল বৃন্দা বলবে। না, গোপাল সবার আগে আমার নাম বলবে, কারণ আমি হলাম এই দলের প্রধান আর গোপালের বড় দাদাও। তুমি সব জায়গায় নিজেকে বড় করে দেখাও। গোপাল, আমাকে ডাকো। গোপাল বলো বৃন্দা। না না, গোপাল তুমি বলো সুবল। আগে আমার না, আমায় আমায় আমার নাম আগে ডাকবে। না, গোপাল সবার আগে আমার নাম ডাকবে। না, বলছি না আমায় ডাকবে। গোপাল বলো। না, বলছি না আমাকে। আচ্ছা শোনো, গোপাল সবার প্রথমে কি বলে ডেকেছে? মা। হ্যাঁ, তাহলে ব্যাস, ও সবার সামনে সবার আগে মা বলেই ডাকবে, তাই না সোনা? আর তাছাড়াও গোপাল এখন শুধু মা বলতেই শিখেছে। গোপাল, আরো একবার আমায় মা বলে ডাক না সোনা। মা বলে ডাক না, ডাক না সোনা। মা বলে ডাক, ডাক না। ডাক মা। হ্যাঁ যশোদা, আমি শুনতে পেলাম। আমাদের গোপাল প্রথমবার কথা বলল, আমি শুনলাম। হ্যাঁ আরজু, হ্যাঁ যশোদা, আমরা সবাই শুনলাম। যশোদা, আজকের দিনটা আমাদের কাছে ভীষণ আনন্দের। হ্যাঁ নন্দমশাই, আজ মিষ্টিমুখ করা উচিত, তাই না? হ্যাঁ দিদি, আজ আমি সবার জন্য নিজের হাতে মিষ্টি বানাবো, মাখন খাওয়াবো সবাইকে, কারণ আজ আমি খুব খুশি। এর আগে আমার মন এতটা আনন্দিত কখনো হয়নি। কি দারুণ ব্যাপার! আজকে তো তুমি মাকে একদম অবাক করে দিয়েছো, বাঁশি বাজিও শুনিয়েছো আর মা বলেও ডেকেছো। দাদা, মা এই উপহারের জন্য অনেক অপেক্ষা করেছে। আমি শুধু মাকে এইভাবে সবসময় আনন্দিত দেখতে চাই। ঠিক বলেছো গোপাল, মায়ের প্রসন্নতার সবচেয়ে বড় কারণ তো আজ তুমি। কিন্তু আমি এটাও জানি যে তুমি তোমার এই লীলায় এই বাঁশির প্রয়োগ কেন করতে চাও, আর ভবিষ্যতেও তোমার এই বাঁশির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে। কি ঠিক বললাম তো? হ্যাঁ দাদা, আপনি একদম ঠিক বলেছেন। কিন্তু এবার আমার বাঁশি অগাসুরের সাথে খেলা খেলে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।